জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের ভাইরাস মুক্ত করতে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেন 11 দলের শীর্ষ নেতারাও। রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। দর্শক আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। আওয়ামী ফ্যাসিস্ট সংগঠিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্যের এই সমাবেশ। এতে অংশ নেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন কর্মী সমর্থকরাও। সমাবেশে নেতারা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচার করতে সরকার গড়িমসি করছে। যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। যারা বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, সব হত্যার বিচার না করতে পারলে এই সরকার 5 বছর মেয়াদ পূরণ করতে পারবে না। যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারের উচিত চলে যাওয়ার রাস্তা খোঁজা। নির্বাচনের সময় তারা বলেছিলেন, তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। ক্ষমতায় এসে সরকার জুলাই গণহত্যার বিচার না করে নিজেরাই নিজেদেরকে খুন করছে মন্তব্য করে শফিকুর রহমান আরো বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ। দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।